আপনারা কি জানেন বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে একই রানওয়ে ব্যবহার করে বেসামরিক এবং সামরিক বিমান? হ্যাঁ, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ওঠানামা করে যাত্রীবাহী বিমান আর যুদ্ধ বিমান একই রাস্তায়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম বলছে একই রানওয়েতে সামরিক ও বেসামরিক বিমান চলাচল অনুমোদিত নয়। তবুও বাংলাদেশে সেটা হচ্ছে, কারণ জায়গার সংকট আর বাজেটের সীমাবদ্ধতা। 21 জুলাই উত্তরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়, 32 প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, এত ঘনবসতিপূর্ণ এলাকায় কেন একসঙ্গে দুই ধরনের বিমান চলাচল? এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, এমন এলাকায় যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়লে ক্ষতির মাত্রা ভয়াবহ হতে পারে। অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহি বলেন, 20 বছর আগে আরিয়াল বিল এলাকায় বিমানবন্দর সরানোর পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। উঁচু ভবন, শিল্পাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান সব মিলে শাহজালাল এখন শহরের বুকে এক ঝুঁকিপূর্ণ ঘাঁটি। নিরাপত্তা কি কেবল চৌকস নজরদারিতে সম্ভব, নাকি এখনই দরকার সাহসী সিদ্ধান্ত, বিমানবন্দর স্থানান্তর অথবা সামরিক ফ্লাইট সরিয়ে নেয়া? এটা শুধু এভিয়েশন ইস্যু নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।